তোমাকে আমার স্বামী বলতে লজ্জা লাগে। কেন গো? আমি আবার কি করলাম যে তুমি আমাকে স্বামী বললে তোমার লজ্জা লাগবে? কেন? আমি তো বিয়ে করে এসেছি প্রায় 10 বছর হয়ে গেল। তুমি কি আমাকে এখনো একটা জিনিস কিনে দিয়েছো? তোমার বন্ধুকে দেখো না, তোমার বন্ধু তার বউকে কত কিছু কিনে দিয়েছে। তোমার বন্ধুর বউ তোমার বন্ধুকে যা বলে তাই এনে দেয়। আর তুমি এক স্বামী হয়েছো, আমি একটা জিনিস আনতে বললে তার অজুহাত খোঁজো না আনার জন্য। তাহলে তোমাকে আমার স্বামী বলতে লজ্জা লাগবে না? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমার কতগুলো বন্ধু আছে, তারা সবাই প্রত্যেক বছর নতুন নতুন ব্যাগ নিয়ে যায় স্কুলে। আর আর আমার বাবা এক হয়েছে, কোনো বছর তো একটা ব্যাগ কিনেই দেয় না। সে ছোট্টবেলায় যে ব্যাগটা কিনে দিয়েছিল, সে ব্যাগটাই এখন আমাকে স্কুলেতে নিয়ে যেতে হয়। দেখ, তোরা এইভাবে আমাকে বলিস না। আমার অবস্থাটা একবার দেখ, আমি এখন গরিব, আবার সেরকম কোনো কাজ বাজ নেই। তোরা যদি এখন আমার থেকে এসব কিছু আবদার করিস, তাহলে আমি সেগুলো এনে দেবো কি করে বলতো? তার উপর আমার চিন্তা হচ্ছে যে আমার সংসারটা কিভাবে চালাবো। তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন, যখন তুমি আমাকে আর আমার ছেলেকে খাওয়াতে পারবে না? গিন্নি, আমি আর পারছি না, তুমি একটু দয়া করে চুপ করো। না, আমি চুপ করব না। আমার আজকে একটা নতুন কিছু জিনিস চাই, আর আমার ছেলের জন্য একটা নতুন ব্যাগ চাই। তুমি যদি না আনতে পারো তাহলে তোমার একদিন কি আমার একদিন। এই বাড়িতে থাকলেই খালি তোমাদের কথা শুনতে হবে। যাই, আমি বাইরের দিকে যাই। হ্যাঁ, শুধু বাইরে গিয়ে আড্ডাই মারো। কেন ছেলে বউয়ের সাথে একটু কথা বলা যায় না? কি হয়েছে রে দীপক? তোকে এরকম চিন্তিত দেখাচ্ছে কেন? বাড়িতে কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আর বলিস না রে বন্ধু, আমি যে বিয়ে করে কি ভুল করেছি এখন আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তখন বিয়েটা না করলে এখন আমি সুখে থাকতাম। আরে কি হয়েছে সেটা তো আগে বল। তোর গিন্নি তোকে কিছু বলেছে নাকি? দেখ না শুভেন্দু, আজকে আমি সকালে বাড়িতে বসেছিলাম, তখন আমার গিন্নি আর আমার ছেলে দুজনে আমার কাছে এলো এবং এসে আমাকে যা তা ভাবে বললো যে তুই কিসের বাবা হয়েছো, তুই তুই ছেলের একটা স্কুলের ব্যাগ কিনে দিতে পারো না। আমার গিন্নি এসে বললো যে তুমি কিসের স্বামী হয়েছো, আজ পর্যন্ত কিছু জিনিস কিনে দিলে না। সত্যি আমি আর পারছি না এসব মাথায় চাপ নিতে। কি আর বলবো বল দীপক, সব বাড়িতেই ওই একই অবস্থা। আমারও গিন্নিকে দেখ না, দুদিন ছাড়াই নতুন নতুন জিনিস আনতে বলছে। আমিও আর পারছি না। তোর অত চিন্তা নেই, তুই তবুও একটা কাজবাজ করিস, করে দুটো ভালো পয়সা ইনকাম করিস, তা দিয়ে তোর গিন্নিকে নতুন জিনিসপত্র কিনে দিস। কিন্তু তো আমি তো সেটাও করি না যে আমি আমি আমার ছেলে বউয়ের শখ মেটাবো। দেখ, বাড়িতে যা, গিয়ে গিন্নিকে একটু বোঝা, তাহলে দেখবি আবার সব আগের মতো ঠিক হয়ে গেছে। হ্যাঁ শুভেন্দু, তুই ঠিকই বলেছিস। যাই, আমি এখন বাড়ির দিকে যাই, আর তুইও যা রে বাড়ির দিকে। কি গো, তুমি বাড়িতে চলে এসেছো? তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? এই যে মহারানী চলে এলে, তা তোমার আবার কিসের কথা হবে? হয়তো কিছু একটা আনতে বলবে, তা আমাকে কি চাই বলো? এই যে আমি সাত করে একটা স্বামী পেয়েছি, আমি না বলা সত্ত্বেও আমার স্বামী সবকিছু বুঝে যায় যে আমি কি চাইবো। কজনের ভাগ্যের বা এরকম স্বামী জোটে বলো? আমি কত ভাগ্যবান যে উপরওয়ালা আমাকে এরকম একটা স্বামী দিয়েছেন। তা বলছিলাম, আমাকে একটা সোনার হার গড়িয়ে দেবে? দেখো গিন্নি, তুমি তো এই দুদিন আগে একটা সোনার আংটি নিলে, তার ঠিক দুদিন পরেই আবার সোনার হার নেবে? আমার কাছে কি পয়সার গাছ লাগানো আছে যে তুমি নাড়াবে আর সেগুলো ঝরে ঝরে পড়বে? আমি তোমাকে বলে দিচ্ছি, আমি আর তোমাকে সোনার কিছু জিনিস দিতে পারবো না। তুমি অন্য কিছু বলো, অন্য কিছু এনেই দেবো তোমাকে। ভালো লাগে না যত সব। না, ওটা আমার চাই। আমার প্রত্যেকটা কুটুমদের কাছে সোনার হার আছে, শুধুমাত্র আমার কাছেই নেই। তাই তুমি আমাকে একটা সোনার হার এনে দেবে, আর তুমি যদি না এনে দাও আমি কিন্তু এক্ষুনি বাপের বাড়ি চলে যাব। হ্যাঁ, ওটাই তো শিখেছ। কিছু না এনে দিলে আমাকে ধমক দেবে, আর ওই বাড়ি ছেড়ে চলে যাবে চলে যাবে ইত্যাদি ইত্যাদি বলবে। হ্যাঁ ঠিক আছে, আর তাহলে আজকে সন্ধেবেলাতেই তুমি আর আমি মিলে সোনার দোকানে গিয়ে তোমার জন্য একটা সোনার হার কিনে দেবো। আচ্ছা ঠিক আছে। কি গো, তুমি সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলে আর এখন এই বেলায় বাড়িতে ফিরলে? তা আমার জন্য কিছু আনতে গিয়েছিলে নাকি? না গিন্নি, আমি তোমার এবং আমাদের ছেলের জন্য কিছুই আনতে পারিনি। তোমাকে বারবার করে বলা সত্ত্বেও তুমি কিছু আনতে পারলে না? আমার জন্য না হয় নাই আনতে, আমাদের ছেলের জন্য একটা স্কুলের ব্যাগ অন্তত আনতে পারতে, তাহলেই আমি খুশি হতাম। গিন্নি, আমি তো তোমাকে বারবার করে বলছি আমার কাছে অত টাকা নেই যে আমি আমার ছেলের জন্য স্কুলের ব্যাগ কিনবো। তুমি কেন বুঝতে চাইছো না? আমি অত শত জানতে চাই না, তুমি আমার জন্য কিছু একটা এনে দাও। আর না হলে তোমার বন্ধুর বাড়ি থেকে রাতের বেলায় গিয়ে কিছু একটা চুরি করে নিয়ে এসো আমার জন্য।
কি বলছো গিন্নি? আমি আমার বন্ধুর বাড়িতে চুরি করতে যাব? যদি আমার বন্ধু আমাকে দেখতে পেয়ে যায় তাহলে আমি আমার বন্ধুর কাছে কতটা অসম্মানিত হব তুমি বুঝতে পারছো? যে কিনা নিজের বউয়ের জন্য কিছু একটা আনতে পারেনি তার আবার সম্মান। ঠিক আছে, তাহলে তাহলে আজকে রাতেই আমি আমার বন্ধুর বাড়িতে চুরি করতে যাব। হ্যাঁ, তুমি মধ্যরাতেই যাবে এবং আমি তোমার সাথে যাব, যাতে কোনো অসুবিধায় পড়ে গেলে আমাদের কেউ সন্দেহ না করে, আর যাতে আমি তোমাকে বাঁচাতে পারি তার জন্যই আমি তোমার সাথে যাব। ঠিক আছে, তাহলে তাই হবে। নিজে খেটে যখন আমি আমার গিন্নিকে কিছু এনে দিতে পারিনি, তাহলে অসৎ উপায়ে আমাকে আমাকে গিন্নিকে উপহার এনে দিতে হবে। অতনুদা বলো, কেমন আছো? সব ঠিকঠাক আছে তো? আরে হ্যাঁ রে শুভেন্দু, সব ঠিকঠাকই আছে। তা বল, আমার দোকানে আবার কেন এলি? আবার সাথে তোর গিন্নিকে নিয়ে? আগের দিন যে এই সোনার আংটিটা নিয়ে গিয়েছিলি সেটাতে কিছু অসুবিধা হয়েছে নাকি? না না অতনুদা, আংটিটায় কোনো অসুবিধা হয়নি। আসলে আজকে এলাম আমার গিন্নির জন্য একটা সোনার হার কিনবার জন্য। এটা তোমার কাছে যেটা সব থেকে ভালো সোনার হার সেটা দেখাও তো। সুলতা মা, তুমি একটা ভাগ্য করে স্বামী পেয়েছো। তুমি যাই বলো, তোমার স্বামী তোমাকে তাই এনে দেয়। তোমাকে তোমার স্বামী কত ভালোবাসে, তুমি কত ভাগ্যবান। এরকম স্বামী যেন ঘরে ঘরে হয়। তা দেখো মা, কোনটা তোমার পছন্দ? আচ্ছা ঠিক আছে, আমি এটা ব্যাগের মধ্যে ভরে দিচ্ছি। আর সাবধানে নিয়ে যেও কিন্তু, বাইরে এখন প্রচুর চোর দেখা দিচ্ছে, যখন তখন ছিনতাই হয়ে যেতে পারে। আচ্ছা অতনুদা, তা কত টাকা হয়েছে তোমার? তুই তো শুধু একটা সোনার হার নিয়েছিস, 5,000 টাকা হয়েছে। এই না অতনুদা তোমার টাকা, আর আমি এখন আসছি গো। অনেক রাত হয়েছে, আবার দেরি করে বাড়িতে ফিরলে রাস্তায় যদি ছিনতাই হয় তখন আর এক সমস্যায় পড়বো। হ্যাঁ রে শুভেন্দু, তুই তাড়াতাড়ি তোর গিন্নিকে নিয়ে বাড়ির দিকে চলে যা। নাও, আমরা চলে এসেছি। এবার তুমি আস্তে আস্তে দরজা খুলে ওদের ঘরে ঢোকো, আর আলমারি থেকে কিছু একটা নিয়ে তাড়াতাড়ি চলো। আচ্ছা ঠিক আছে গিন্নি, তুমি এখানে চুপ করে বসো আর কোনো আওয়াজ করবে না। আমি আস্তে আস্তে ঘরে ঢুকে আলমারি খুলে কিছু একটা সোনার জিনিস নিয়ে পালিয়ে আসবো। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি যাও। যদি আমাদের কেউ দেখে ফেলে তাহলে আমরা খুব বড় সমস্যায় পড়ে যাব। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। কিছু পেয়েছো? দেখো গিন্নি, আমি একটা অনেক বড় জিনিস পেয়েছি, একটা সোনার হার। বাহ, এ তো সোনায় সোহাগা। এ তো একেবারে মেঘ না চাইতেই জল চলে এলো। এবার আমরা তাড়াতাড়ি চলে যাই, চলো। যদি আমাদের এখানে কেউ দেখে ফেলে তাহলে আমরা ফেঁসে যাব। হ্যাঁ গিন্নি, চলো চলো, আমরা দুজন এখন এখান থেকে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই। আর এটা এখন কদিন বাড়িতে রাখা যাবে না। বাড়ির পাশে আমাদের উঠানে মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে রাখতে হবে। তারপর যখন এই সোনার হারটা এরা তল্লাশি করা বন্ধ করে দেবে, তখন আমরা সেটাকে মাটি থেকে বের করে বিক্রি করে অনেক পয়সার মালিক হয়ে যাব। ঠিক আছে, সেসব কথা পরে হবে। এখন চলো আমরা বাড়ির দিকে যাই। যাই, একবার সোনার হারটাকে গলায় পরিয়ে দেখি কেমন লাগছে আমাকে সোনার হার পরে। হায় হায়, কোথায় গেলে গো? একবার তাড়াতাড়ি এদিকে এসো, এই ঘরে অনেক বড় কাণ্ড হয়ে গেছে। কি হয়েছে গো গিন্নি, তুমি এরকম ভাবে চেঁচাচ্ছ কেন? হায় হায়, আমাদের সব শেষ হয়ে গেল গো। তুমি অত টাকা দিয়ে কালকে সোনার হার কিনে এনে দিয়েছিলে আমাকে। দেখো না, আজ সকালে পরবো বলে বের করেছিলাম, আর দেখি সেই হারটা আর নেই। কি সব যা তা বলছো বলো তো? তুমি ভালোভাবে দেখেছো তো? হ্যাঁ গো, আমি সব জায়গায় খুঁজে দেখেছি, এমনকি সেই ব্যাগটাতেও দেখেছি, যে ব্যাগে করে কাল রাতে আমরা সোনার হারটা এনেছিলাম। এখন কোথাও খুঁজে পাচ্ছি না সেই হারটা। আমি তোমার জন্য ওই হারটা আমার 1 মাসের বেতন দিয়ে তোমাকে কিনে দিয়েছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসি বলে। আর তুমি কিনা সেটা হারিয়ে ফেললে। আমি কি করব বলো? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। কাল রাতে তো আমরা দুজনে মিলে শুয়েছিলাম, হয়তো কাল রাতে কেউ আমাদের বাড়িতে ঢুকে চুরি করে নিয়ে চলে গেছে। তুমি বরং এক কাজ করো, এইরকম ভাবে কেঁদে তো কোনো লাভ হবে না। তুমি একবার মোড়ল মশাইয়ের কাছে যাও, গিয়ে নালিশ করো। ঠিক আছে গিন্নি, তুমি যখন বলছো তাহলে মোড়ল মশাইয়ের কাছে যাব। হ্যাঁ, অনেক তো বেলা হলো, তুমি বরং কিছু খেতে দাও, খেয়ে তারপর মোড়ল মশাইয়ের কাছে যাই।
নাও তোমার খাবার, আর তাড়াতাড়ি খেয়ে তুমি মোড়ল মশাইয়ের কাছে যাও, গিয়ে নালিশ করে এসো। এই তো গিন্নি, আমি তাড়াতাড়ি খাচ্ছি, খেয়েই তারপর মোড়ল মশাইয়ের কাছে যাব নালিশ করতে। ও শুভেন্দু বাবা, তোর সাথে একটু কথা ছিল। ঠাকুমা, তুমি আমাদের বাড়িতে দুপুর বেলাতে এলে, কি ব্যাপার? তোর সাথে দরকার আছে বলেই তো তোর কাছে এলাম, না হলে কি আমি আর আসতাম? কি হয়েছে বলো আমাকে। মোড়ল মশাইয়ের কাছে যেতে হবে আবার আমাকে? আমার গিন্নির সোনার হারটা চুরি হয়ে গেছে নালিশ করবার জন্য। আমি জানি ওই সোনার হারটা কে চুরি করেছে, সেই জন্যই তো তোর বাড়িতে এলাম। কে? তুমি জানো যে কে চুরি করেছে? তা বলো, কে চুরি করেছে? কাল রাতে আমি আমার মেয়ের বাড়ি থেকে ফিরছিলাম, আর আমার বাড়িতে তখন দেখি তোর বন্ধু দীপক তোদের বাড়ি থেকে কি একটা নিয়ে যেন বেরোচ্ছিল, আর সেই সময় আমি একা ছিলাম বলে তাকে হাতে নাতে ধরতে পারিনি। তবে আমি ঠিক দেখেছি তোর বন্ধু দীপকই ছিল, আর সাথে ওর গিন্নিও ছিল। ও, তাহলে এই ব্যাপার। তার মানে আমার বন্ধুই আমার বাড়ি থেকে চুরি করে গেছে। দাঁড়া, ওর হচ্ছে। আমি মোড়ল মশাইকে নিয়ে ওদের বাড়িতে যাব তল্লাশি করবার জন্য, তারপর ওকে গ্রাম ছাড়া করব। হ্যাঁ গো, তুমি তাড়াতাড়ি যাও মোড়ল মশাইয়ের কাছে, গিয়ে তোমার বন্ধুর নামে নালিশ করো। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে দরকারি কথা আছে মোড়ল মশাই। আরে হ্যাঁ রে শুভেন্দু, বল কি হয়েছে? আর তোকে এত চিন্তিত লাগছে কেন? মোড়ল মশাই, জানেন আমি গতকাল রাতে একটা সোনার হার কিনেছিলাম গিন্নির জন্য, আর সেটা আজকে সকালে উঠে দেখি আমাদের আলমারিতে সেই সোনার হারটা নাই, চুরি হয়ে গেছে। কি চুরি হয়ে গেছে? তা তোর কাউকে সন্দেহ হয় না নাকি যে কে এই কাজটা করতে পারে? হ্যাঁ, আমি জানি যে এই কাজটা কে করেছে। আমার বন্ধু দীপক এই কাজটা করেছে। গতকাল রাতে আমাদের বাড়িতে এসে চুরি করে নিয়ে গেছে। তা তুই যখন সবই জানিস তাহলে তুই তখন ওকে হাতে নাতে ধরিসনি কেন? মোড়ল মশাই, আমি জানতাম না। আসলে আমার পাশের বাড়ির বুড়িমা আমার বন্ধু দীপককে চুরি করে আমাদের বাড়ি থেকে বের হতে দেখেছে রাতের বেলায়, তাই তো আপনাকে বলতে পারলাম না, হলে তো আমিও জানতাম না। তাহলে এই ব্যাপার। মোড়ল মশাই, চলুন আমরা দীপকের বাড়িতে গিয়ে তল্লাশি করি, আর তাকে গ্রাম ছাড়া করি। হ্যাঁ চল শুভেন্দু, আমরা দুজনে মিলে দীপকের বাড়িতে যাই, গিয়ে তল্লাশি করি। যদি তার বাড়ি থেকে পেয়ে যায় তাহলে তাকে গ্রাম ছাড়া করব। দীপক, আরে ওই দীপক, বাড়িতে আছিস? তোর সাথে একটা দরকারি কথা আছে। এই শুভেন্দু, তুই আমার বাড়িতে এসেছিস? আয় 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 আয়। মোড়ল মশাই আপনিও? আসুন আসুন। তা কি ব্যাপার দুজন মিলে আমার বাড়িতে হঠাৎ? আমাকে শুভেন্দু বলল নাকি যে তুই শুভেন্দুর গিন্নির নতুন সোনার হার তার বাড়িতে গিয়ে চুরি করে এসেছিস। দেখ শুভেন্দু, আমি তোর বন্ধু, আমি কি এ সমস্ত কাজ করতে পারি? কি করতে পারিস আর না পারিস সেটা তল্লাশি করবার পরই জানা যাবে। শুভেন্দু, তুই আর আমি দুজনে মিলে সারা বাড়িটা খুঁজে দেখি, যদি সোনার হারটা একবার পেয়ে যায় তাহলে এর কপালে খুব দুঃখ আছে। হ্যাঁ মোড়ল মশাই, খুঁজুন, বাড়ি থেকে পাওয়া যাবে সোনার হারটা। হ্যাঁ খুঁজুন, আর যদি পান আমার বাড়ি থেকে তাহলে আমি নিজেই গ্রাম ছেড়ে চলে যাবো, আপনাকে ওসব তাড়াতে হবে না, গিন্নিকে নিয়ে কেটে পড়বো। হ্যাঁ শুভেন্দু, আমি তো কিছুই খুঁজে পেলাম না রে তল্লাশি করে, তুই কিছু পেলি? মোড়ল মশাই, আমি তো কিছু পেলাম না। দেখলে তো মোড়ল মশাই, আমি বলেছিলাম আমার বাড়ি থেকে কিচ্ছু পাবে না, আমি কোনো চুরি করিনি। আর শুভেন্দু, আমি গরিব হতে পারি, তবে নিজের বন্ধুর বাড়ি থেকে কখনো চুরি করব না। শুভেন্দু, তুই আমাকে শুধু শুধু এর বাড়িতে নিয়ে আসলি, আমার কত কাজ জানিস, আর তুই কিনা আমার সময় নষ্ট করালি। যদি কারোর উপর সন্দেহ করিস তাহলে তার আগে তুই নিজস্ব চোখে দেখবি, তারপরে আমাকে এসে বলবি যত সব মূর্খের দল। চল চল, এখন বাড়ির দিকে যাই, চল। আমার এত বড় ক্ষতি হয়ে গেল। আমি 1 মাসের বেতন দিয়ে গিন্নিকে সোনার হার কিনে দিলাম, সেটা কিনা একদিনের মধ্যে হারিয়ে গেল। ও পরলা, এবার কি করব? এই কি হলো? দূরে একটা মহিলার কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, গিয়ে দেখি তো কি হয়েছে। এই মিতা বৌদি, তুমি এখানে কি করছো? এই তো গো, আমি আর আমার ছেলে নদীর ধারে ঘুরতে ঘুরতে এসেছিলাম, আর দেখো আমার ছেলেটা নদীতে পড়ে কিরকম তলিয়ে যাচ্ছে। ওকে বাঁচাও না, বাঁচাও না, আমার ছেলেটা জলে ডুবে যাবে। তুই চিন্তা করো না, আমি তোমার ছেলেকে বাঁচাবো।
যাক বাবা, একটা ছোট্ট শিশুর কিছু ক্ষতি হয়নি, এটাই অনেক কথা। শুভেন্দু, তুমি যদি না থাকতে তাহলে হয়তো আমি আমার ছেলেকে বাঁচাতেই পারতাম না। আহা, এইটা তো আমাদের কর্তব্য। আমাদের চোখের সামনে একটা মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে, আর আমরা তাকে বাঁচাবো না? বাহ শুভেন্দু, বাহ, তুই হচ্ছিস আসল মনের মানুষ। নিজের প্রাণের ঝুঁকি রেখেও ওই ছোট্ট শিশুটাকে বাঁচালি। তোর এরকম মহান কাজ দেখে আমি তোকে আমার সহকারী বানালাম। ধন্যবাদ মোড়ল মশাই। ঠিক আছে, তুই ভিজে জামা কাপড় বাড়ি থেকে ছেড়ে শুকনো জামা কাপড় পরে আমাদের বাড়িতে আয়, তোর সাথে একটু কথা আছে। ঠিক আছে মোড়ল মশাই, আমি ভিজে জামা কাপড় ছেড়ে আপনাদের বাড়িতে যাচ্ছি। মোড়ল মশাই, মোড়ল মশাই, আপনি বাড়িতে আছেন? আপনার সাথে একটু দরকারি কথা ছিল। হ্যাঁ দীপক, বাড়িতে আছি, বল কি হয়েছে? বলছি মোড়ল মশাই, আমাকে ক্ষমা করে দিন না। শুভেন্দু, তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি নিজে অনেক বড় ভুল করে ফেলেছি তো। কি হয়েছে তো আগে বল, যে এসে ক্ষমা চাইছিস, কিসের জন্য ক্ষমা চাইছিস? মোড়ল মশাই, আমি শুভেন্দুদের বাড়িতে গিয়েছিলাম এবং ওদের বাড়ি থেকে সোনার হারটা চুরি করেছিলাম। আর চুরি করে সেটা আমাদের বাড়ির পেছনে গর্ত করে রেখে দিয়েছিলাম, যাতে আমাদেরকে কেউ সন্দেহ করলেও টের পায় না যে আমরা চুরি করেছি। আর যখন এই চুরির ব্যাপারটা ধামাচাপা পড়ে যাবে তখন আমরা সেটাকে বিক্রি করে দেবো, এটাই আমরা ভেবেছিলাম। পারলে আমাদের ক্ষমা করে দিস শুভেন্দু। এই নাকি তোর গিন্নি সোনার হারে রে। ছি 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 ছি, তোর লজ্জা করে না? বন্ধুর বাড়ি থেকে তুই চুরি করেছিলিস। এই সোনার হারটার জন্য আমি কতই না কেঁদেছিলাম। আমার 1 মাসের বেতন দিয়ে হারটা গিন্নির জন্য কিনেছিলাম। এই হারের জন্য আমার বুকের মধ্যে আলাদাই অনুভূতি কাজ করছিল রে, মনে হচ্ছিল আর বাঁচবো না। যাক, এখন হারটা পেয়ে গেলাম, বাঁচলাম, অনেক স্বস্তি রে। শুভেন্দু রে, আমাকে পারলে ক্ষমা করে দিস। আমি তোদেরকে মিথ্যে কথা বলেছিলাম যে আমি চুরি করিনি। সে আমি কিছু মনে করিনি, ভুল তো মানুষ মাত্রই হয়। একবার ভুল করলেই তো তবেই পরের বার শিক্ষা পায়। আমি কিছু মনে করিনি, তোকে আমি ক্ষমা করে দিয়েছি। দেখ দীপক, এটাই হলো তোর প্রকৃত বন্ধু। তোরা এত বড় ক্ষতি করার সত্ত্বেও তোকেও কোনো শাস্তি দিল না, আর তুই কিনা ওর বাড়ি থেকে সোনার হার চুরি করেছিলিস। শুভেন্দু, শুভেন্দু, কোথায় গেলি? তোরা আমাদের বাড়িতে এলি, কি ব্যাপার? তা আসবো না? তুই আমার ছেলেকে প্রাণে বাঁচিয়েছিস, আর তোদের বাড়িতে না এলে হয়? এনে এনে এই খুশিতে তোদের জন্য আমি 1 জোড়া ইলিশ মাছ নিয়ে এসেছি। এটা তোরা রান্না করে খাস, আমি কিন্তু খুব খুশি হব তাহলে। বাবা বাবা, তা ভালো করেছিস। তা তোরা যখন এসেছিস তাহলে আমাদের বাড়িতে খেয়ে তারপর কিন্তু যাবি। তোরা যে ইলিশ মাছটা এনেছিস সেটাই আজকে রান্না করা হবে। বাহ, তাহলে তো খুব মজার হবে। হ্যাঁ, সে তো মজা হবেই। প্রতিবেশীর জোড়া ইলিশ আজকে আমরা দুজন প্রতিবেশী মিলে ভাগ করে খাবো।